হাতের চুড়ি ভাঙবে বিবিরা বিয়া দয়াল আল্লাহ দরজা ধরে কানবে বিবিরা বিয়া আল্লাহ দরজা ধরে কানবে বিবিরা বিয়া দয়াল আল্লাহ একদিন ওই আল্লাহ তাই বলে রে জিবরাইল হাই দোষকে আমার জানিয়ে দাও বলি যে তোমায় আল্লাহ পাক জিবরাইলকে বলল জিবরাইল তুমি এবার রেডি হয়ে থাকো আমার দোষের যে ভূমিকা সেই ভূমিকা নিয়ে আমি হযরত বিল্লালের কাছে পৌঁছাবো তুমি কিছু তৈরি মাল দেখো জিবরাইলকে আল্লাহ পাক বলে দিয়েছিল সেটা এবার লাস্টে আপনারা বুঝতে পারবেন কি বলে রাখলো তাই 100 বাদশা ভাই নাম তার হাফসি হাই সকলকে মন্দিরেতে পূজো করায় সবাইকে মন্দিরে পুজো করায় পুজো করতে হয় আব্দুল নামে একটি লোক সে একটি কিতাবের মধ্যে মুহাম্মদী কলমা পেয়ে গেল তো যেদিন থেকে কলমা পেয়ে গেল সেই দিন থেকে আর মন্দিরে পুজো করতে যায় না তো পুজো করতে যখন না গিয়ে পেল তখন হাফসি বাদশা বলছে সবাই আসে আর আব্দুল নামে লোকটি আসে না এর মানে কি তখন সিপাই দিকে বলল সিপাই এক্ষুনি গিয়ে ওই আব্দুলকে তুলে নিয়ে এসো মন্দিরে পুজো করতেই হবে তখন সিপাই গনে চলে যায় আব্দুলের ঘরে হাই তোমাকে যে ডাকতেই আছে হাফসি বাদশা তাই বলে আব্দুল তুই না মন্দিরে পুজো করতে যাস না বলছে না গো আমি আর যাই না আমি মুহাম্মদী কলমা পেয়েছি সেই কলমা আমি এখন শুরু করেছি আর আমি মন্দিরে পুজো করতে যাব না বলছে যাবি না বলছে না আমি আর যাব না বলছে দেখেছিস চাবুক মারতে মারতে সারা অঙ্গ তোর ফাটিয়ে দেবো এক্ষুনি আমাদের সঙ্গে যেতে হবে আব্দুল বলল সে কি আমি তো কোনো অন্যায় করি নাই আমি শুধু মুহাম্মদী কলমা পেয়েছি আমি আর মন্দিরে পুজো করব না বলছে এক্ষুনি আমাদের সঙ্গে যেতে হবে আর না গেলে এক্ষুনি রক্তপাত করে দেব আব্দুল জানতে পারলো আমি যদি না যাই সত্য এরা মারবে তো আমি বাদশার কাছে গিয়ে নালিশ জানাবো কেন এত বড় তলব দিয়েছে আমি কি অপরাধ করেছি আমি বাদশার কাছে গিয়ে জানাবো চলে গেল গিয়ে বলছে হুজুর আমি কি অপরাধ করেছি আমি এক্ষুনি যদি না আসতাম এরা চাবুক মারতে মারতে আমাকে নিয়ে আসতো তা আমি কি অপরাধ করেছি হুজুর বলে আব্দুল তুই না মুহাম্মদী কলমা পড়িস বলছে হ্যাঁ গো হুজুর আমি কলমা পেয়েছি আমি কলমা ছাদি বলছে তোকে ছেড়ে দিতে হবে মুহাম্মদী কলমা ছাড়তে হবে নিয়ে মন্দিরে পুজো করতে হবে আব্দুল বলছে হুজুর আমি সমস্ত কথা মানতে পারবো আমি মুহাম্মদী কলমা ছাড়তে বললে আমি মানতে পারবো না যে কলমা আমি হৃদয়ে গেঁথেছি যে কলমাকে আমি বরণ করে নিয়েছি সেই কলমা হুজুর আমি ছাড়তে পারবো না বলছে পারবি না বলছেন না
তো বলছে সিপাই মারো বেটাকে চাবুক। তো চাবুক মারতে মারতে সারা অঙ্গ তার ফাটিয়ে দিল, দেহ থেকে মাটিতে টপ টপ করে রক্ত পড়ছে। তখনও পর্যন্ত আব্দুল বলছে বাদশাকে, আমার জান গেলে মোর যাইতে পারে, ওগো তবু কলমাকে ছাড়াবে, নবীর কলমায় আমার হৃদয়েতে গাথা বাদশা, নবীর কলমায় আমার অন্তরেতে গাথা দয়াল আল্লাহ। দয়াল আল্লাহ হুজুর আমার জান গেলে চলে যেতে পারে, তবু আমি প্রস্তুত জান দেওয়ার জন্য, কিন্তু আমি মুহাম্মদী কলমা আর কোনো মতেই ছাড়তে পারবো না। তখন বাদশা বলছে, ও আব্দুল দেখ তুই বাড়াবাড়ি করিস না, তুই মুহাম্মদী কলমা ছেড়ে দে, মন্দিরে পুজো কর, তোকে আমি সবচেয়ে বেশি বেতন দেবো আর তোকে আমার মহলের সর্দার বানাবো। তা আব্দুল বলছে, হুজুর যে সর্দার যে কলমা ওর ওপরে আর বড় সর্দার কিচ্ছু নাই, আমার সর্দার হওয়ার কোনো দরকার নাই, আমার টাকা পয়সার দরকার নাই, আমার কলমাটাই হচ্ছে বিখ্যাত জিনিস, ওই কলমা নিয়ে আমি এই দুনিয়া থেকে বিদায় হব, বাদশা আমাকে ছেড়ে দিতে হবে। বললো তাই নাকি? বললো হ্যাঁ। তখন বাদশা বললো সিপাইকে, সিপাই এই বেটাকে নিয়ে যাও, গাছের মধ্যে গজাল পিটিয়ে দাও, আর গ্রামবাসীকে দেখিয়ে দাও যে মুহাম্মদী কলমা পড়লে এরকম শাস্তি সকলের হবে, যেমন মুহাম্মদী কলমা কেউ না পড়ে। তো তখন আব্দুল আমার একা নিয়ে চলল, আব্দুলকে গাছের মধ্যে এবার গজাল পিটবে মুহাম্মদী কলমার জন্য। তখন সিপাই গনে লয়ে যায় আব্দুল নামেতে হাই, গাছের মধ্যেই আব্দুলকে গজাল পিটাই। তখন সিপাই গনে লয়ে যায় আব্দুল নামেতে হাই, গাছের মধ্যেই আব্দুলকে গজাল পিটাই। যখন আব্দুলকে এত চাবুক মারা হলো, শুনলো না, গাছের মধ্যে যখন গজাল পিটিয়ে দিল, তখন আব্দুলের শ্বাস নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে, আর মনে মনে আল্লাহকে বলছে, আল্লাহ গো আমি তো এবার শেষ হয়ে যাব, আমার শ্বাস নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে, আমি এবার মারা যাব কলমার জন্য। তো ঠিক আছে গো মাওলা, আমি শেষবারের মতো একবার তোমার দরবারে কলমা আমি পড়ে আমি বিদায়ী হয়ে যাব এই দুনিয়া থেকে। তো তখন মুখে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ এই কলমা আব্দুল জুবানে চালায় বারবার, এই কলমা আব্দুল জুবানে চালায় দয়াল আল্লাহ। দরজা ধরে কান্দে বিবি রাবিয়া দয়াল আল্লাহ।
এই কলমা জুবানে ভাই আবু বকর সিদ্দিক হাই জঙ্গলেতে যে ছিল শিকার করতে ভাই তখন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ তখন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ এই কলমা দেখো সিদ্দিকের কানে যায় ভাই রে এই কলমা দেখো সিদ্দিকের কানে যায় জঙ্গলের মাঝে কানে শব্দ গেল কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ তখন আবু বকর থমকে গেল যে কোথায় হতে এই জঙ্গলের মাঝে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ এ ভাষা কোথায় থেকে আসছে তো ধীরে ধীরে গিয়ে দেখছে একটি গাছতলাতে একটা মানুষকে গাছের মধ্যে গজাল পিটিয়ে দিয়েছে আর দেহ থেকে মাটিতে রক্ত তখন টপ 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 করে রক্ত পড়ছে তখন আব্দুলের গা শিউরে আছে তখন আবু বকর গিয়ে বলল ও ভাই এরা কি অপরাধ করেছে এত মনে যে তোমরা গজাল পিটিয়ে মারছো মানুষটাকে এ তো মারা যাবে তখন সিপাহীরা বলছে এই বেটা মুহাম্মদী কলমা পড়ে গো আর মন্দিরে পুজো করে না তাই বাদশা আমাদের হুকুম দিয়েছে বেটাকে টুকরো টুকরো করে আমরা মেরে ফেলবো তখন আবু বকর সিদ্দিক হাই মনে চিন্তা নিল ভাই কি করে আব্দুলকে আমি বাঁচাই আমার মা রাবিয়া হযরত বিল্লালের কথা শুনে দুই মা আমাকে 100 টাকা করে 200 টাকা উপহার করেছে আমি মা রাবিয়ার নামে গ্রহণ করলাম যেমন মা রাবিয়া আমার মা ফতেমার কাছে দুয়ার বরকতের চেয়ে তেনাদের দান করে কারণ মা রাবিয়া আমার জান্নাতি সেই জান্নাতির নামে যারা পয়সা আমাকে দিয়েছে আল্লাহর দরবারে যেমন তুলে রাখে এই দাবি রাখলাম তো আবু বকর সিদ্দিক মনে মনে চিন্তা করছে কি করে আমি একে বাঁচাই তো তখন আবু বকর সিদ্দিক হাই মনে চিন্তা নিল ভাই কি করে আব্দুলকে আমি বাঁচাই সজ্জা গিয়ে নবীর কাছে হাজির করে দিল দিয়ে নবীকে বলছে হুজুর দেখুন এই লোকটির দশা এ মুহাম্মদী কলমা পড়েছিল যার জন্য বাদশা গজাল পিটিয়ে দিয়া করিয়েছিল আমি বড় মেহনত করে নিয়ে এসেছি হুজুর একবার তাকিয়ে দেখুন এর সারা অঙ্গে রক্ত ঝরছে তখন আমার দিনের নবী দেখতে পাই একবার দিল গায়ে হাত বুলাই সকল দুঃখ বেদনা দূরে চলে যায় তখন নবী আমার দেখতে পাই দিল গায়ে হাত বুলাই সকল দুঃখ বেদনা দূরে চলে যায় হায় হায় দূরে চলে যায় কিছুদিন
বলছে জিবরাইল তোমাকে না বলেছিলাম তুমি তৈরি থাকো? জিবরাইল বলছে হ্যাঁ গো মাওলা আমি তৈরি আছি, বলা হোক। তো বলছে তুমি গিয়ে খবর দিয়ে দাও আমার দোষকে, তার একটি ভক্ত আছে সে বিয়ে করে নাই, আর বিয়ে না করে যদি মারা যায় সে দোজখে গিয়ে পড়বে, আমার নবী সহ্য করতে পারবে না, তুমি আমার নবীকে জানিয়ে দাও। বলো ঠিক আছে আল্লাহ পাক আমি এখনই জানিয়ে দিচ্ছি। সঙ্গে সঙ্গে জিবরাইল এবার নবীর কাছে যেছে। এবার জিবরাইল চলে যায় নবীর কাছে। হাই আল্লাহ পাকে বলিল শোনেন নবী তাই। আল্লাহর সালাম দিল, গিয়ে বলে কি বলেছে আমার আল্লাহ পাক? তোমার নাকি একটি ভক্ত আছে যার নাম হযরত বিল্লাল, সে বিয়ে করে নাই, আর বিয়ে না করে যদি মারা যায় সে দোজখে গিয়ে পড়বে। তো মাত্র 7 দিন বাকি আছে তার আয়ু শেষ, 7 দিন মাত্র। এই 7 দিনের ভিতরে যদি বিয়ে দেয়া হয় তো ভালো, আর নইলে দোজখে গিয়ে পড়বে। তখন আমার দিনের নবী কাঁদে, হাই ওগো আল্লাহ দয়াময়, আমার বিল্লালের কি বাদে দশা তাই। সঙ্গে সঙ্গে আবার ওহী দ্বারা খবর হচ্ছে দোষ তোমার হযরত বিল্লালের, পারলে তুমি বিয়ে দিয়ে দাও, নইলে আমি ছেড়ে দেব না, বিয়ে দিতেই হবে। তখন আমার দিনের নবী কাঁদে, হাই ওগো আল্লাহ দয়াময়, কোথায় পাবো নারী আমি? খুব কাতর সুরে আমার নবী কাঁদছে। আর কোথায় ছিল হযরত আলী? রেকর্ড করে সে সামনে পড়ে গেল, এসে দেখলো নবীর চোখে পানি। হযরত আলী তখন গুড় খেয়ে উঠেছে, বলছে হুজুর কে এত বড় দুঃখ দিয়েছে বলা হোক, আমি তার গর্দন কেটে ফেলবো এক্ষুনি। তখন আমার নবী বলছে, বলে শোনো আলী বলি তাই, তুমি এই সবে বুঝবে না, এ মদিনাবাসী আর দুঃখ দেবে না। বলে হুজুর মদিনাবাসী যদি দুঃখ না দিল তো চোখে পানি কেন, আমাকে বলা হোক, আমি একটু জানতে চাই। তখন আমার নবী বলল যে হযরত আলী, আমার বিল্লাল এসেছিল দুনিয়াতে 40 বছর আউ নিয়ে, তার আউ রুজি শেষ, আর মাত্র 7 দিন বাকি আছে। এই 7 দিনের মধ্যে যদি আমি বিয়ে না দিতে পারি আমার বিল্লাল দোজখে গিয়ে পড়বে। তখন হযরত আলী হেসে উঠল, বলছে হুজুর এই একটা মেয়ে মানুষের জন্য এত চিন্তা? কাল সকালবেলাতেই একটা মেয়েকে আমি জোর করে ধরে নিয়ে চলে আসবো, আর আমি যদি জোর করে ধরে নিয়ে আসি, কার বাপের শক্তি আছে যে আমার কাছ থেকে মেয়েটা ছিনিয়ে নিবে? আমি কোনো মতেই ফিরে আসবো না। তখন আমার নবী বলল, বলে শোনো আলী বলি তাই, জোর করে আনবে না, জোর করে আনলে পরে জায়েজ হবে না। বলছে আলী, বাবা আলী জোর করে, খবরদার কোন মেয়ের গায়ে হাত দিও না, যদি জোর করে নিয়ে এসো আমার বিল্লালের জায়েজ হবে না। তখন হযরত আলী চিন্তা করলো, যদি বিল্লালের নাম করি বহু জনা বেটি দান করবে। তো বললো হুজুর ঠিক আছে, আমি জোর করে আনবো না, যে করে হোক একটি মেয়ে আমি নিয়ে আসবো। তখন আমার নবী খুশি হলো। এবার আলী মেয়ে খুঁজতে গেল, কোন মেয়ে বাড়িতে গিয়ে বলে হাগো হযরত বিল্লালের সঙ্গে বিয়ে দেবে, খুব আদর যত্ন করে খাইয়ে দাইয়ে বস করায়। তারপর যখন শোনে যে 6 দিন পরে মারা যাবে, ঘর থেকে বের করে দেয়। আবার কোনো মেয়ে বাড়িতে নিয়ে যায়, তারা ওই কথা যে 5 দিন পরে মারা যাবে, বের করে দেয়। এইভাবে 750 মেয়ে দেখা হলো। প্রথমেই বিয়ে করব বলল, পরে মরার খবর শুনে কেউ রাজি হলো না।
তো তখন হযরত আলী মনে মনে চিন্তা করছে যে আল্লাহ গো, আমি জোর করে তো কোনো মেয়ে নিয়ে যেতে পারবো না, আমি ইচ্ছা করলে পারবো, কিন্তু নবীকে কথা দিয়েছি জোর করে নিয়ে যাব না, জায়েজ হবে না। তো নবীকে গিয়ে বলবো মেয়ে পেলাম না, আর কি করার আছে। এবার বড় মনের কষ্ট নিয়ে হযরত আলী ফিরে চলল এবার নবীর কাছে। এবার হযরত আলী চলে যায় সাম্বনের জঙ্গলে, হাই পূর্ণিমার চাঁদের মতো একটি মেয়ে ভাই। তখন মেয়েটিকে দেখিয়া গেল আলী ছুটিয়া, তখন মেয়েটিকে দেখিয়া গেল আলী ছুটিয়া, ছুটে গিয়ে বলে এ মেয়ে তোমার নাম কি, আরে জঙ্গলে কি করছো? তখন মেয়েটি বলে যে আমার নাম রাবিয়া, এই জঙ্গলে আমরা কাঠ কেটে খাই, আমাদের দুনিয়াতে কিচ্ছু নাই, এই কাঠ কেটে আমরা খাই। বলছে তোমার আব্বা কোথায়? আমার আব্বা জঙ্গলের ভিতরে কাঠ কাটছে। তো বলছে রাবিয়া তোমার আব্বাকে একটু ডেকে দাও না, আমার কিছু কথা আছে। বলছে আমি এক্ষুনি ডেকে দিচ্ছি। তো রাবিয়া চললো আব্বাকে ডাকতে। তখন রাবিয়া চলে যায় আব্বারও কাছে, হাই তোমাকে যে ডাকতে আছে নবীজির জামাই। বলছে আব্বা তোমাকে ডাকছে নবীর জামাই। এই তো তখন কাঠুরিয়া থরথর করে কাঁপছে, ভাবছে হযরত আলীর পাল্লায় যখন পড়েছি আজকে আমি শেষ, খুব থরথর থরথর করে কাঁপছে। তখন দূর থেকে হযরত আলী বলছে, বলে শোনো কাঠুরিয়া ভাই, আজ তোমার কোনো চিন্তা নাই, রাবিয়া নাকি তোমার বেটি, বলো তাই আমার। বলছে হ্যাঁ গো, রাবিয়া আমারই বেটি, ওই একটা আল্লাহ পাক আমাকে দিয়েছে, আর আমার দুনিয়াতে কেউ কোথাও নাই, ওই একটাই মাত্র বেটি। তো বলো ভাই কাঠুরিয়া তোমার বেটির বিয়ে দেবে হযরত বিল্লালের সঙ্গে? তো খুব খুশি হলো। বলছে হযরত আলী আমার এত বড় নসিব হবে যে আমার বেটির বিয়ে হবে হযরত বিল্লালের সঙ্গে, আর সেই কথা কি আমি না বলতে পারি? আমি খুব রাজি, আমি খুব রাজি। খুব খলখল করে হাসছে। হাসি দেখে পুনরায় আবার বলছে তখন হযরত আলী, বলে শোনো কাঠুরিয়া ভাই, আমি আসল কথা বলি নাই, আসল কথা বললে হয়তো রাজি হবে না। বলো ভাই কাঠুরিয়া আমি আসল কথা বলি নাই। তো বলছে হযরত আলী তোমার আসল নকলের কি ব্যাপার আছে খুলে বলো, একটাই মাত্র আমার বেটি। তখন বলল যে হযরত বিল্লাল এসেছিল দুনিয়াতে 40 বছর আউ নিয়ে, আউ তার শেষ, আর মাত্র 7 দিন বাকি আছে। এই 7 দিনের ভেতরে যদি বিয়ে না দেয়া যায় হযরত বিল্লাল গিয়ে দুজকে পড়বে। তো নবী আমার খুব কান্নাকাটি করছিল, তাই আমি নবীকে কথা দিয়ে মেয়ে খুঁজতে এসেছি। আমি 750 মেয়ে দেখলাম, কোনো মেয়েই রায় দিল না, আজকে রাত 12টায় ইন্তেকাল করবে হযরত বিল্লাল। তখন কাঠুরিয়া বলছে হযরত আলী তুমি যে রাস্তায় এসেছো সেই রাস্তায় ফিরে যাও, দরকার হলে আমার বেটিকে কেটে টুকরো টুকরো করে নদীতে ভাসিয়ে দেবো, তবু এই কয়েক ঘন্টার জন্য বিয়ে দিয়ে আমার বেটিকে আমি বিধবা সাজাইতে পারি না। হযরত আলী তুমি বাড়ি ফিরে যাও। তখন হযরত আলী মনের দুঃখে চলে গেছে। দূর থেকে রাবিয়া সমস্ত কথা শুনে আব্বার কাছে আসছে। আব্বাকে এসে বলছে আব্বা প্রথমে দেখলাম তোমার মুখটা খুব হাসি হাসি ভাব, তারপরে দেখলাম বেজার হয়ে গেলে, তো কি বলছিল? হযরত আলী বলছে বেটি সর্বপ্রথম তোর বিয়ের পয়গম্বর এলো আজ, হযরত বিল্লালের সঙ্গে মা
আমি বড্ড খুশি হলাম। তারপরে কি বলছে জানিস? বলছে আজকে রাত 12টায় হজরত বিল্লাল ইন্তেকাল করবে। তাই বললাম দরকার হলে আমার বেটিকে টুকরো টুকরো করে কেটে নদীতে ভাসিয়ে দেবো, তবু কয়েক ঘন্টার জন্য বিয়ে দিয়ে আমার বেটিকে আমি বিধবা সাজাবো না। তখন এইবার বলছে রাবিয়া, আব্বা তুমি ভুল করেছো। বলছে কেন বেটি? হ্যাঁ গো আব্বা, আমি বিয়ে করব হজরত বিল্লালকে। যে সে কি মা, এখন যদি বিয়ে পড়ানো হয় তোর স্বামী রাত 12টায় মারা যাবে, তো আমি তোর পিতা হয়ে আমি কি করে বিয়ে দিতে পারি? বলছে আব্বা, আমি যদি 1 ঘন্টা স্বামী রূপে পাই হজরত বিল্লালকে, তোমার 7 পুরুষকে আমি জান্নাতে নিয়ে যাবো গো আব্বা, তুমি রাজি হয়ে যাও, আমি বিয়ে করব। যে ঠিক আছে, তাহলে আর কিছু বলার নাই। তো হজরত আলী তো চলে গেছে। এবার রাবিয়াকে দাঁড় করিয়ে এবার কাঠুরিয়া আলি আলি করে এবার দৌড় মারল আলীর পিছনে পিছনে চলে গেছে। তো তখন ও যখন চলে গেল খুঁজে বেড়াইতে হজরত আলীকে, তখন রাবিয়া মদিনাতে চলে যেছে শয্যাসুজি। এবার রাবিয়া নবীর কাছে চলে যায়, কোথায় তোমার হজরত বিল্লাল শাদি করব। বলছে হুজুর, কোথায় তোমার হজরত বিল্লাল, আমি বিয়ে করতে এসেছি। নবী অবাক। নবী বলছে সে কি মা, সমস্ত কথা শুনেছো? বলছে হ্যাঁ সব শুনেছি। বলছে মা, আজকে রাত 12টায়, এখন যদি তোমার বিয়ে দিই তোমার স্বামী রাত 12টায় মারা যাবে। তো রাবিয়া বলছে যাক, আমি 1 ঘন্টা স্বামী রূপে যদি পাই আমি ধন্য হয়ে যাব, আমার বেশি কিছুর দরকার নাই। তখন নবী আমার দেখলো, ঠিক আছে তুমি যখন রাজি তাহলে বিয়ে পড়িয়ে দিচ্ছি। হজরত বিল্লালকে ডেকে এনে বিয়ে পড়িয়ে দিল। তখন বাজছে বেলা 4টে। তাই বেলা 4টায় শাদী হবে, এবার রাত 12টায় মহারাজ যাবে, হাতের চুড়ি ভাঙবে বিবিরা বিয়া আল্লাহ। হাতের চুড়ি ভাঙবে বিবিরা বিয়া দয়াল আল্লাহ। হজরত বিল্লালকে ডেকে নিয়ে বিয়ে পড়িয়ে দিল। বেলা 4টে বাজছে তখন। এবার রাবিয়া মনে মনে চিন্তা করছে, আল্লাহ গো, আমি তো স্বামী পেলাম, আমার তো বিয়ে হলো, কিন্তু স্বামীর কোনো খেজমত করলাম না, স্বামীকে কিছু খাওয়াইতে পারলাম না, তা আমি নিজের জান্নাতবাসী হব কি করে, আর আমার 7 গোষ্ঠীকে বা জান্নাতে নিয়ে যাব কি করে। তো তখন দেখছে রাবিয়া বাড়িতে কোথায় কিছু খাবার দাবার আছে কি না, কিন্তু কোথাও কিচ্ছু নাই। যখন কিচ্ছু মিলল না, এক ধার থেকে হাঁড়ি কুড়ি দেখতে 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 একটা হাঁড়ির মধ্যে মিলে গেল 1/2 কিলো আটা। সেই 1/2 কিলো আটা নিয়ে তারা বাড়ি 7টা রুটি বানিয়ে নিল। 7টা রুটি বানিয়ে হজরত বিল্লালের হাতে দিল। হজরত বিল্লাল তখন দাবি করলো যে বিবি, এ মাল তুমি কোথায় পেলে? বলছে কেন গো, তোমারই বাড়িতে ছিল। বলছে আমার বাড়িতে ছিল? বলছে হ্যাঁ তোমার বাড়িতেই ছিল। বলছে আমার বাড়িতে যদি ছিল তাহলে আমার মাল? বলছে হ্যাঁ হ্যাঁ তোমারই মাল। তো তখন নিজে 4খানা রাখলো আর 3খানা রুটি বিবির হাতে দিচ্ছে, আর বিবিকে বলছে
বলে শোনো বিবি বলি তাই, আমার রুটি পানি খেয়েও হাই, দেন মোহরানার দায়ে খালাস দিও তাই, বিবি খালাস দিও তাই গো বিবি খালাস দিও তাই। বলছে বিবি তোমাকে আমি বিয়ে করেছি, তোমার দাবি আছে আমার উপর, কিন্তু বিবি গো আমার টাইম নাই, আমি রাত 12টায় ইন্তেকাল করব, তো তোমার তো দাবি আছে বিবি, তো এই রুটি খেয়ে তুমি আমাকে দেনমোহরানার দায়ে তুমি আমাকে খালাস দিও, নইলে গো বিবি আমি তোমার কাছে বন্দি থেকে যাব। তো তখন রুটি 3টি দিচ্ছে আর বলছে, বলে শোনো বিবি বলি তাই, রুটি পানি খেয়েও হাই, দেনমোহরানার দায়ে খালাস দিও তাই গো বিবি খালাস দিও তাই, বিবি খালাস দিও তাই। তখন রাবিয়া মনে মনে চিন্তা করছে, আল্লাহ গো আমার স্বামী তো আমার কাছ থেকে খালাস নিয়ে নিল রুটি 3টি দিয়ে, তার তো বাড়িতে খাবার কিছু নাই, আমার স্বামী রাত 12টায় ইন্তেকাল করবে, আচ্ছা ইন্তেকাল করার সময় যদি কিছু খেতে চাই আমি কি দেবো, আর তো কিছু নাই, তো আমার ভাগের রুটি আমি খাবো না, আমি রেখে দিছি, যদি মরণকালে খেতে চাই আমার স্বামী দিয়ে পানি দিতে পাবো। তো তখন রুটি 3টি হাতে ভাই, এই সময় কি ঘটে যায়, একটা ফকির জিকির দিচ্ছে বাড়ির দরজায়, রুটি 3টি হাতে ভাই, এই সময় কি ঘটে যায়, একটা ফকির জিকির দিচ্ছে বাড়ির দরজায়, হায় হায় বাড়ির দরজায়। ফকিরটি জিকির দিচ্ছে যে মাগো কে আছো বাড়িতে, আমাকে কিছু খাবার দিয়ে ঠান্ডা করো, আল্লাহ পাক তোমাকে ঠান্ডা করবে। কথাটি রাবিয়ার কানে চলে গেল যে ফকির এত বড় কথা বলছে যে ওকে ঠান্ডা করলে আমাকে ঠান্ডা করবে, তো আমার ভাগের রুটি আমি ফকিরকেই দান করব। এক নিয়তে গিয়ে সেই দরজাকে গিয়ে নিজের খাবার 3টি রুটি ফকিরকে দান করে দিল, ফকিরকে দান করে দিল। এবার ফকির রুটি নিয়ে চলে যেছে